আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, ঈমান যারা এনেছি, এ কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ পাককে সন্তুষ্ট করা ছাড়া, আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া মানুষের জন্য ইহকাল এবং পরকাল কোনো জায়গায় কোনো সফলতা নাই, কামিয়াবি নাই। আল্লাহ যদি কারোর উপরে সন্তুষ্ট হয়ে যান, সেই ব্যক্তির ইহকাল এবং পরকাল উভয় জায়গায় বিফলতার কোনো কিছু নাই, হেরে যাওয়ার কোনো কিছু নাই। আরো সহজ বাংলায় বলা যায়, যে ব্যক্তি তার কর্মের মধ্য দিয়ে, কাজের ভিতর দিয়ে, কথার ভিতর দিয়ে, সমর্থনের ভিতর দিয়ে আল্লাহ পাককে পেয়ে গেছে, সন্তুষ্ট করতে পেরেছে, ওই ব্যক্তির জীবনে আর কোনো জিনিস না পাওয়ার নাই, তার আর কোনো কষ্টের কোনো কথা নাই। যে আল্লাহকে পেয়েছে সে সবাইকে পেয়েছে, আর যে আল্লাহকে পাই নাই তো সে কিছুই পাই নাই। এরকম একটা কথা আমরা প্রায় বলে থাকি এবং শুনে থাকি। এজন্য আমি আমার সকল চেষ্টা সেভাবেই আমি পরিচালিত করব যে আমি আমার আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারি। আমার উদ্দেশ্য আমি আল্লাহর প্রিয় হব, আল্লাহর নজরে আমি ভালো হব, আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, এটাই হলো আমার চেষ্টা। এছাড়া আমার আর কোনো চেষ্টা নাই। পৃথিবীর মানুষ যদি আমাকে ভালোবাসেন আর আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসেন, তো পৃথিবীর মানুষের এই ভালোবাসা আমার জন্য একদম এক জাররা পরিমাণ কোনো কল্যাণ এনে দিতে পারবে না। খুবই বোঝার জন্য বললাম, সহজ বাংলা। সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসেন না, তো আমার জীবন বিফল, আমি হেরে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত মানুষ যে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন না। আর পৃথিবীর সমস্ত মানুষ আমাকে হয়তোবা অপছন্দ করেন, কিন্তু আমার আল্লাহ আমাকে পছন্দ করেন, আমি আমার আল্লাহ ভালোবাসা লাভ করতে পেরেছি, তো আমার জীবনটা সার্থক। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাকে যদি আমার আল্লাহ ভালোবাসেন, পৃথিবীর আর কেউ আমারে ভালোবাসেন না, কারোর ভালোবাসার আমার দরকার হবে না। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর মানুষ যদি আমার দুশ্মনের রূপ নেয়, পৃথিবীর মানুষ আমার আল্লাহর ভালোবাসাকে চেপে ধরে আমার কোনো ক্ষতিও তারা করতে পারবে না। নবীজিকে দেখার মতো কেউ নাই। ঘরের চতুর্দিকে কাফের বেঈমান দাঁড়ায় আসি, আপন আত্মীয় স্বজন চাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন একজন, তার নাম কি? কাফের বেঈমানের চোখের সামনে দিয়ে অত্যন্ত নিরাপদে ঘর থেকে নবীজিকে বের করে নিয়ে গেলেন।